গুড মর্নিং এভরিওয়ান। এটা ছিল আমাদের সুন্দরবনের ডে 2। সকাল সকাল মনটা পুরো ভালো হয়ে গেছে এই রকম একটা পরিবেশ দেখে। তোমরাই দেখো এত সুন্দর এখানে বকুল ফুলগুলো পড়ে আছে, আর এটা দেখো এই হাঁসগুলো আমার ভিডিও তোলা দেখে আমার পেছন পেছন এমন ধাওয়া করেছিল যে আমি কিন্তু ভয়ে পালাচ্ছিলাম। যাই হোক, দেখো এখানে কত নারকেল পড়ে আছে, আর এই পুচকুটাকে দেখো আর কি মিষ্টি না। ওরাও আমাদের সাথে এখানেই আছে, যাদের অ্যাকচুয়ালি এসি রুম নিয়েছিল তারা এই রিসর্টটাতে ছিল। তো এই দেখো কি সুন্দর সুন্দর গাছগুলো, আমি তো চিনি না একটাও। আর এখানে না অনেক রকমের গাছ রয়েছে, যেগুলো হয়তো কোনোটা একটু ঔষধীয়, আর অনেক রকম আছে যেগুলো চিনিই না। তো কি সুন্দর জায়গাটা দেখো, ওই ছোটো ছোটো কটেজগুলো। আর এই দেখো এটা নাকি কাঁঠাল চাপা ফুল, আমি কিন্তু জানতাম না। আর এইগুলো তো গাছের থোকা থোকা ভরে আছে, আমি জানি না কি। আর এই দেখো জাম, পুকুর ধারটা না এত সুন্দর আর এত ভালো হাওয়া দেয় চারিদিকে। তো চলো আমরা সেজে গুজে বেরিয়ে পড়েছি এখন। বোটেও উঠে গেছি, দেখলে বোটের ঘাটগুলো কীরকম বিচ্ছিরি অবস্থা, আর ভাটার সময় আরও খারাপ অবস্থা হয়। তো চলো এবার আমাদের যাত্রা আজকে শুরু হলো। এবারে আমাদের ব্রেকফাস্ট চলে আসবে একটু পরেই। দেখো আজকে কিন্তু পুরো জোয়ার ছিল, আর ছিল ব্রেকফাস্টে নানপুরি, চানা মশলা, মিষ্টি। চারিদিকটা কত সুন্দর আর মেঘে ঢেকে গেছে। এখানে ভীষণ হাওয়া দিচ্ছিল আজকেও। তো দেখো জোরদার বৃষ্টি শুরু হয়েছে, আর মনে হচ্ছে দেখো কুয়াশায় ঢেকে গেছে চারিদিক। তো আমরা এখন একটা জায়গায় দাঁড়িয়ে আছি, ওরা জল নেবে। পুরো ঘন জঙ্গল এখানটায়, টাইগার রিজার্ভও ছিল। স্ন্যাক্সে ছিল চিংড়ির পকোড়া। মাঝেই দাদা এসেছিলেন গান শোনাতে। গান শেষে আমরা পেয়ে গেলাম চিংড়ি পকোড়া হাতে, একটু ঠান্ডা হয়ে গিয়েছিল। আর তারপরে লাঞ্চে ছিল কচুর শাক, মাছের মাথা দিয়ে ইলিশ মাছ, দই ইলিশ, আর ছিল ভেটকির ঝাল, ডাল, ভাজা, এগুলো তো ছিলই। ভেটকিটাও খুব ফ্রেশ ছিল, ভীষণ ফ্রেশ ছিল। দেখো কত সুন্দর, টেস্টও খুব ভালো হয়েছিল, আর সঙ্গে ছিল চাটনি পাঁপড়। তারপরে আমরা চলে এলাম সজনেখালিতে। এখানে একটা ওয়াচ টাওয়ার আছে, আমি আর বাপি নেমেছিলাম এখানে। মা বুনু বললো ওরা আর নামবে না। তো এখানে বেশ ওয়েদারটাও ভালো ভালো ছিল, তো সে কারণে ভাবলাম চলো আমি আর বাপি নামি। তো আমরা ভেতরে গেলাম, কিন্তু আলটিমেটলি ভেতরে কিন্তু কিছুই দেখতে পাইনি, শুধু একটা কুমির, একটা টাটল, আর একটা পাখি ছাড়া। ওইখানে দেখো একটা কুমির আছে, ঠিকমতো দেখাতেও পারলাম না। আর ওপরে ওয়াচ টাওয়ার থেকে জাস্ট এইটুকুই দেখা গেছে। না, আমার কপালে আর বাঘ দেখা হয়নি, বাঘে মিষ্টি জল খেতে আসেনি, তবে শুনেছি কখনো কখনো নাকি আসে এখানে খেতে। যাই হোক, তারপরে আমরা জায়গাটা ঘুরে বেরিয়ে চলে গেলাম। এখানে একটা ট্রি হাউস মতো ছিল। আমরা এবার বেরিয়ে যাব, এরপরে বোধহয় সুধন্যখালি যাব অথবা সুন্দরবন মার্কেট। তো চিকচিকে জল দেখতে দেখতে আমরা চলে এসেছি মার্কেটে। এটাই নাকি সবথেকে বড় মার্কেট, কিন্তু বিশ্বাস করো মার্কেটটায় তেমন কিছু নেই। যাই হোক, ঘুরলাম। আর এখানে কাঁকড়াগুলো দেখে মনে হচ্ছিলো যদি কেউ রান্না করে দিত। তো আমরা এখানে বোটের জন্য ওয়েট করছিলাম, কারণ এখানে না পরপর সিরিয়াল ওয়াইজ বোটগুলো আসে। তো আমরা বোটে চেপে এখন ফিরছি রিসর্টের দিকে। আর সন্ধেটা ভীষণ সুন্দর লাগছে। সন্ধেবেলায় পেয়ে গেছিলাম চপ মুড়ি, আর তারপরে ছিল ঝুমুর নাচ। আসলে সুন্দরবনের এরিয়াটা এতটাই পিছিয়ে আছে যে শুধুমাত্র এনাদের একটু যাতে ইমপ্রুভমেন্ট হয়, একটু যাতে উন্নয়ন হয়, তাই জন্যই হয়তো ট্যুরিস্টদের আসা। আদারওয়াইজ এখানে ঘোরার মতো সত্যিই সেরকম কিছু কিন্তু নেই। ওইদিকে আমার বাবাকে দেখতে পাচ্ছ, 71 বছর বয়স ভদ্রলোকের। সবার সাথে কেমন নাচে পা মিলিয়েছে, দেখো একবার কি এনার্জি। হ্যাঁ, সরকার থেকে এনাদের উন্নয়নের জন্য কোনো ব্যবস্থা করা হোক, এটাই চাই। আমাদের ডিনারে ছিল ফ্রাইড রাইস, ছিল চিকেন। এটা খেয়ে আমরা চলে গেলাম ঘুমোতে। চলো আজকের মতো গুড নাইট, টাটা, বাই বাই।